হ্যাঁ, স্লো মোশন। আপনি যদি টিকটক কি বলে লাইকার্স, হ্যাঁ টিকটক কিংবা লাইকার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনি স্লো মোশন ভিডিও তৈরি হইতেছে, বা স্লো মোশন সম্পর্কে হয়তো আপনি জানেনই, যেহেতু টিকটক বা লাইকার আপনি ব্যবহার করতেছেন। তো ওইখানে অসংখ্য স্লো মোশন ভিডিও আপলোড করে, তো ওই স্লো মোশন ভিডিওগুলো কীভাবে তৈরি করা যেতে পারে, হ্যাঁ এইগুলো আপনি অনেকভাবেই তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে দুইটা টপিক্স, মানে দুইভাবে আপনি তৈরি করলে বেস্ট হবে। এক হলো আপনি ডাইরেক্টলিভাবে তৈরি করতে পারেন, আর দুই নম্বরটা হলো আপনি এডিটিং করে তৈরি করতে পারেন। এখন ওই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে সেরা বা কোনটা সবচেয়ে পারফেক্ট, হ্যাঁ এখন আমি যদি বলি যে আপনি যদি এডিটিং করে তৈরি করেন সেক্ষেত্রে সবচেয়ে সেরা হবে, আর আপনি যদি করে তৈরি করেন আর ডাইরেক্ট লাইভ ক্যামেরাতে তৈরি করেন সেক্ষেত্রে ততটা সেরা হবে না। আপনি যদি এডিটিং করে তৈরি করেন সেক্ষেত্রে আপনার মন মতো স্লো মোশন আপনি লাগাই নিতে পারতেছেন বা আপনি ইফেক্ট দিতে পারতেছেন, কিন্তু আপনি যদি লাইভ ক্যামেরা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে অতটা পারফেক্টলিভাবে আপনি করতে পারবেন না, বা ওরকম ফাইন লাগবে না, বা অতটা বিউটিফুল লাগবে না যেটা আপনি এডিটিং করে করতে পারেন। তবে আজকে আমি দুইটাই দেখাবো। তো আপনি যদি লাইভ করতে চান, লাইভ ক্যামেরা দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার অসংখ্য ক্যামেরা রয়েছে গুগল প্লে স্টোরে। আমি কয়েকটি ক্যামেরার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি এডিটিং করে করতে চান, আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারবেন, জাস্ট আপনার স্পিড সম্পর্কে একটু ধারণা থাকলেই চলবে। তো এক্ষেত্রে আমি কাইনমাস্টার ব্যবহার করবো, আপনারা চাইলে অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, বাট নিয়ম একই হবে, নিয়মটা একই, ঠিক আছে। এক্ষেত্রে আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে করবেন, তাহলে আপনিও সুন্দরভাবে স্লো মোশনের ভিডিও টিকটক বা লাইকারেতে আপলোড করতে পারবেন, আমি শিওর। তো অবশ্যই চলুন দেখানো যায়। তো আজকে স্লো মোশন ভিডিও কীভাবে করে এটা দেখাবো। তো আমি কাইনমাস্টার দেখাবো এবং আদার সফটওয়্যার দিয়ে দেখাবো, অ্যান্ড ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা। তারপর আচ্ছা যাই হোক, এখন আমরা কাইনমাস্টার দিয়ে দেখাই। তো প্রথমে আমরা কাইনমাস্টার চলে যাবো, আমি কাইনমাস্টার চলে যাচ্ছি। কাইনমাস্টার লোডিং নিচ্ছে এবং অলরেডি আমার কাছে কাইনমাস্টার ওপেন হয়ে গেছে এবং আমি কাইনমাস্টার প্রজেক্ট করবো। এই প্রজেক্ট খোলাটাও অনেক বড় একটি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা মানে প্রজেক্ট নেবো, সেক্ষেত্রে আমরা দুটো প্রজেক্ট নিতে পারি। একটা হলো 16:9, আরেকটা হচ্ছে 9:6। যেহেতু যদি আমরা টিকটক বা লাইকারে আপলোড করি তাহলে আমরা 2 নাম্বারটা নেবো, আর যদি আমরা অন্য খানের জন্য মানে অন্য এক ভিডিওর জন্য আমরা করি, যে ফুল ভিডিওর জন্য করি বা মুভি ভিডিওর জন্য করি বা ইউটিউবের জন্য করি, সেক্ষেত্রে 16:9 নেবো, ঠিক আছে। তো আমি 16:9 নিলাম, সেক্ষেত্রে আমি কোনো জায়গায় এটা আপলোড করবো না, এক্ষেত্রে আমি 16:9 নিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি 16:9 না, আপনাদেরকে 9/16 নিয়ে দেখাই। হ্যাঁ 9/16 এই প্রজেক্ট, এটা মোবাইল স্ক্রিনে বুঝতে পারছেন যে এটা মোবাইল স্ক্রিনে আসছে। তো আসার পর আমার ক্যামেরাতে একটি ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি এখানে আনলাম এবং আপনারা দেখেন যে এটা এই যে ভিডিওটা প্লে হয়েছে। তো এটাকে আমি এখন স্লো মোশন করবো অ্যান্ড স্লো স্পিড করবো। আচ্ছা এটাকে আমি স্পিড করবো আর এটাকে করবো স্লো, ঠিক আছে। তো আমাদের একদম স্যাম্পল একটা ট্রিক্স কাইনমাস্টারে, আপনি কাইনমাস্টার না পৃথিবীর যত এডিটিং সফটওয়্যার আছে সব এডিটিং সফটওয়্যারের সেমই নিয়ম, স্পিড নামের একটা অপশন থাকবে। তো কাইনমাস্টার আপনি যখন এই যে ভিডিও লেয়ার টানবেন, যে লেয়ার টানবেন সেই লেয়ারটা যদি অনেকটা বড় থাকে তাহলে আপনি কী করবেন, ওই লেয়ারটার ধরেন এতটুকু আনবেন, এতটুকু এনে এটাকে এই কেচিতে টিপ দিয়ে আপনি এদিকে রাইট বা লেফট আপনি যতটুকু নিতে চান অতটুকু নিয়ে নেবেন। আর না হয় আপনি যতটুকু স্লো মোশন করতে চান ঠিক অতটুকু কী করবেন, আপনি অতটুকু ভিডিও করবেন, হয়তো 8 সেকেন্ড বা 9 সেকেন্ড বা 11 সেকেন্ড। এর জন্য শর্ট ক্যামেরা পাওয়া যায়, তো আমি শর্ট ক্যামেরার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে স্লো মোশন করবো, এটা রিয়েল ভিডিও। তো এটাকে আমি স্লো মোশন করতে হলে এটার উপর ট্যাপ করবেন। তো আপনারা দেখেন যে এটার উপর ট্যাপ করবেন, ভিডিওটার উপর ট্যাপ করার পর এখানে এরকম একটা সাইড বার আসবে, তারপর স্পিড নামের একটা অপশন থাকবে যে ঘড়ির কাটার মতো। তো ওই স্পিডে ক্লিক করবেন। এখন যেহেতু আপনি এটা স্লো করতে চাইতেছেন তাহলে এটা 1 আছে, আপনি একটু এটাকে এভাবে টান দিয়ে আপনি 8 করে দিতে পারেন। হ্যাঁ 8 করে দিবেন বা 7 করে দিবেন, সেক্ষেত্রে সুন্দর একটা স্লো মোশন হয়ে যাবে। এই যে দেখেন এটা সুন্দর একটি স্লো মোশন হয়ে গেছে। এখন আপনি যদি আরও স্লো মোশন চান তো সেক্ষেত্রে আরও স্লো মোশন করতে পারবেন। এর জন্য আপনি এটাকে আরও 7 আছে, এটাকে 6 করে দেন বা 5 করে দেন। হ্যাঁ 5 করে দিলাম। হ্যাঁ দেখছেন এখন 5 করে দেওয়ানে মানে কী হয়েছে, অনেকটা একটু স্লো মোশনটা হয়ে গেছে। আর সামনেটাকে স্পিড করে দেন, এটা 2 and 3 আমি 4 করে দিলাম, সামনে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখেন এটা এখন স্লো চাইতেছে, স্লো, এখন স্পিড, ঠিক আছে, খুব সুন্দর। এখন আপনি এটার সাথে ইফেক্ট, আপনি সাউন্ডটা অফ করে দেবেন। এই যে এখানে ক্লিক করার পর তারপর সাইড বার আসবে, তারপর সাউন্ড অফ করে দেবেন, তারপর আবার এখানে পরটা ক্লিক করার পর এই যে সাউন্ড অফ করে দেবেন, ঠিক আছে। অফ করে এখন আপনার কাছে যদি সুন্দর সুন্দর কিছু মিউজিক মানে থাকে তো সেক্ষেত্রে আপনি মিউজিক এনে এখানে দিয়ে দিবেন। তো মিউজিক আনবেন, ওই যে অডিও যে ইয়াটা আছে দেখা যাইতেছে, এই অডিওতে ক্লিক করার পর আপনি এরকম অডিও এসে পড়বে, আপনার মোবাইলে থাকা সব অডিও এখানে শো করবে। তো আমি এখান থেকে ধরেন এই অডিওটা, তো এই অডিওটা আনছি। তো আপনারা যেহেতু রোমান্টিক অডিও আনবেন বা হিন্দি মুভির সামান্য কিছু সং 11 সেকেন্ড 12 সেকেন্ডের সেটা লাগাবেন, আমি এটা লাগালাম ধরেন, ঠিক আছে। তো এভাবে আপনারা ভিডিওটা তৈরি করে টিকটকে আপনি কি করতে পারেন, এটাকে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ইফেক্ট লাগাইতে চান, হ্যাঁ ইফেক্টও এখান থেকে লাগাইতে পারেন, অনেক ফাইন ইফেক্ট আছে, ঠিক আছে। এরপরে তারপর আপনি ওভারলিতে অনেক ওভারলি ইফেক্ট রয়েছে এখানে,
ঠিক আছে। তো আমার কাছে ওই টিকটকের বা ইফেক্ট আমি দিই না, কারণ আমার কাছে ওগুলো তো প্রয়োজন নেই, ঠিক আছে না। তো আপনাদের যদি ইফেক্টও প্রয়োজন হয় আপনি ইফেক্ট এখান থেকে নিতে পারবেন, এবং কি আপনি টিকটকে বা লাইকারে আপলোড করার পরও ওইখানে ডিফল্ট বাই অনেকগুলো ইফেক্ট থাকে, ওই ইফেক্টগুলো দিয়ে দেবেন বা ওইখানেও আপনি সং লাগাতে পারবেন। তো আপনি এটা করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে সেভ করতে হবে। তো আপনাকে সেভ করতে হলে আপনি সোলোমেশন ভিডিওটা তৈরি করার পর আপনাকে সেভ করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেয়ার বাটনের মতন আছে, এই যে এই বাটনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল অনুযায়ী আপনি যে সাইজটা চান এই সাইজটা আপনি তৈরি করবেন। তো এখানে আপনি এইচডি দিয়ে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে, এই যে তো এইভাবে আপনার ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে। তারপর আপনার মেমোরিতে আপনি এটা পেয়ে যাবেন। তো এই তো গেল আপনি কাইনমাস্টারে কীভাবে করবেন, কাইনমাস্টার দিয়ে আপনি কীভাবে একটি সোলোমেশন ভিডিও তৈরি করতে পারেন। অলরেডি আমার হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনারা এক্সট্রা সফটওয়্যার দিয়ে করতে পারেন। হ্যাঁ, এতক্ষণে হয়তো আপনারা কাইনমাস্টারে কীভাবে সোলোমেশন করে আপনারা অলরেডি শিখে গেছেন। তো এবার দেখাবো যে কাইনমাস্টার বাদেও আপনারা অতি সহজে কীভাবে অ্যাপস বা ক্যামেরা দিয়ে আপনারা কীভাবে করতে পারেন। তো আপনারা দুইটা ক্যামেরা ডাউনলোড করতে পারেন, যেটা দিয়ে সুন্দর করে আপনি ভিডিও করতে পারবেন শর্ট ভিডিওর জন্য। ফুল এমআই ক্যামেরা, এটা দিয়ে শর্ট ভিডিও আছে, এটা দিয়ে 11 সেকেন্ডের বেশি শর্ট ভিডিও হয় না, অনেক সুন্দরভাবে আপনি করতে পারেন। আর আরেকটা আছে B612 যে ক্যামেরাটা, ওটা দিয়ে আপনি ডাউনলোড দিতে পারেন। আর বা এত কিছু ডাউনলোড দিতে পারবেন না, দরকার নাই। আপনারা অনেকে হয়তো বা বলবেন হ্যাঁ এত কিছু ডাউনলোড দিতে হয়। আচ্ছা যাই আপনার কোনো ক্যামেরা ডাউনলোড দিতে হবে না, জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন, এটার নাম হচ্ছে ইফেক্ট টাম। ওই সফটওয়্যারটা ডাউনলোড দিবেন। আর আপনার তো অফিসিয়াল ক্যামেরা আছে, ওটা দিয়ে ভিডিও করবেন। 11 সেকেন্ডের বা 9 সেকেন্ডের ভিডিওটা করার পর আপনি কি ইফেক্ট টার্মটা ডাউনলোড করে নেবেন। আর যদি পারেন তাহলে কুল এমআই ক্যামেরা ডাউনলোড দিন, আর না পারলে আপনি সেটা ক্যামেরা তো আসেই, ওইটাই চলবো। আর এখন আপনি কি ইফেক্ট টার্ম এটা ডাউনলোড দিতেই হবে। তারপর আপনি ইফেক্ট টার্মতে যাবেন, অ্যান্ড ইফেক্ট টার্মতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি প্রথমে দেখবেন যে ফাস্ট মোশন, তারপর স্লো মোশন, তারপর রিভার্স, তারপর হচ্ছে স্লো অ্যান্ড ফাস্ট, তারপর ম্যাগ্রেড, এরকম অপশন আছে। তো একটার সাথে পরিচয় করাই। রিভার্স যে অপশনটা আছে এটা হলো আপনার ভিডিও মানে পেছন থেকে সামনের দিকে আসবে। আর সোলো মোশন ফাস্ট মোশন তো জানেনই, ফাস্ট অ্যান্ড স্পিড যেটাকে বলে। আচ্ছা এখন আমরা সোলো অ্যান্ড ফাস্ট বিষয়টাকে দেখাবো। তো আমরা সোলো অ্যান্ড ফাস্টে ক্লিক করছি, এই যে 4 নাম্বার আছে যেটা। তো এটাতে ক্লিক করার পর আমি কোন ভিডিওটা আনি, হ্যাঁ আমি 38 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আসলাম। 38 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথম থেকে আমি এটাকে এতটুকু কিছুতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কেটে দিলাম। তারপর এখান থেকে আমি 14 নিলাম, এই পিছনেরটা ডিলিট করে দেবো, করে দিলাম 11 সেকেন্ড। আচ্ছা যাই হোক 10 সেকেন্ড নেই, নেওয়ার পর হ্যাঁ আপনি কি এভাবে নেওয়ার পর যদি আপনারটা কাট করা লাগে তা কাট করবেন। যেহেতু আমি 11 সেকেন্ডের ভিডিও ছিল না বা 10 সেকেন্ডের ভিডিও ছিল না, তাই আমি কাট করে 11 সেকেন্ডের ভিডিও নিয়ে নিয়েছি। তো আপনি এটা নেওয়ার পর আপনি কি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনি ভিডিও প্রসেসিং যদি একটু বেশি হয়, ভিডিওর এমবি মেগাবাইট যদি বেশি হয়, এবং আপনার যদি স্মার্ট মোবাইলটা একটু ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওর সাইজ অনেক বেশি হবে। এবং এত ভিডিওর সাইজ এই সফটওয়্যার সাপোর্ট করে না, তাই এই ভিডিও সাইজটাকে একটু কমিয়ে নেবে। তো কমিয়ে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আসার পর আপনি একটু পরিবর্তন দেখবেন। পরিবর্তনটা কি আপনি দেখবেন ফাস্ট অ্যান্ড সোলো এরকম একটি নতুন একটা বাটন অ্যাড হয়েছে, দুটি বাটন অ্যাড হয়েছে। এবং আমাদের কাছে এটাতেই আপনি যদি ফার্স্টে সোলোতে ক্লিক করেন, যে গ্রিন বাটনটার মতো দেখা যেতেছে, আমি কালার চিনি না, তারপর আমার কাছে গ্রিন মনে হয়েছে। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। হ্যাঁ আমি ক্লিক করলাম, দেখেন এটা স্লো মোশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। স্লো মোশন অলরেডি হয়ে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্লো মোশন আপনি চাইলে স্পিডটা বাড়াতে পারেন এবং কমাতেও পারেন, এটার জন্য কোনো টেনশন নেই। তো অলরেডি স্লো মোশন হয়ে গেছে। এবং আপনি এখানে যদি ফাস্ট করতে চান, লাস্ট যে জায়গাটা আছে, আপনি যদি পুরাটাকে স্লো মোশন করতে চান করতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এই যে এটাতে ক্লিক করে এদিকে পুরাটা দিয়ে দিবেন। আর আপনি যদি না যে লাস্ট জায়গাটা ফাস্ট মোশন করতে চান, ফাস্ট মোশন করতে চান, তাহলে এখানে এভাবে আসবেন। ফার্স্টে যে গ্রিন জায়গাটা আছে, এই গ্রিন জায়গাটার পরে আসে এই যে ফাস্ট মোশন যে রেড বাটনটা আছে প্লাস, এটাতে ক্লিক করে দিবেন। তো আচ্ছা যাই হোক একটু সামনে যাইতে হবে। আচ্ছা যাই হোক এখানে ফাস্ট মোশন দিলাম এবং এটাকে এখন করে দিলাম। হ্যাঁ এখন অলরেডি হয়ে গেছে। এখন দেখেন আচ্ছা যাই হোক এখান থেকে দেখাই, হ্যাঁ এখান থেকে দেখায় যে স্লো মোশন চলতেছে। দেখছেন কি সুন্দর একটা স্লো মোশন এন্ড ফাস্ট মোশন ভিডিও হয়ে গেছে, ফাস্ট মোশন ভিডিও হয়ে গেছে সরি। আচ্ছা যাই হোক, তো এখন আপনি কি করতে হবে, আপনাকে এখন এটা সেভ করে দিতে হবে। এখন সেভ করলেই হবে না, আপনার যে ভয়েসটা আছে বা যে সাউন্ডটা আছে এটাকে অফ করতে আপনাকে অডিও কি করতে হবে, লাগাইতে হবে না। তো এক্ষেত্রে আপনি কি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে আমি নর্মাল দিলাম। ওটা করার পর আপনাকে এরকম আসবে। তো অলরেডি আপনার স্লো মোশন ভিডিও তৈরি হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাকে সাউন্ড অফ করে দিতে হবে, সাউন্ড অফ করে দিবেন। এখানে ক্লিক করার পর স্পিকারে ক্লিক করার পর সাউন্ডটা ক্রস হয়ে যাবে। তো এখন আমরা প্লে করি। তো আপনারা দেখতেছেন হয়তো বা অলরেডি স্লো মোশন ভিডিও চলতেছে। আপনি যদি স্পিড আরও স্লো করতে চান সেক্ষেত্রে আরও স্লো করবেন। তো এক্ষেত্রে আপনি ওইখান থেকে আরও স্লো করে নিয়ে আসবেন এবং এটা এখন ফাস্ট স্পিড হবে। দেখেন এখন ফাস্ট হয়েছে। তো আপনারা যেভাবে সুন্দর হয় ওভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে ট্যাক্স, আপনি এখানে চাইলে ট্যাক্স দিতে পারেন বা এখানে অনেক সুন্দর ইফেক্ট আছে। তো আপনি এখানে ইফেক্ট নিতে পারেন, এখানে অনেক কালার রয়েছে। তো আপনি কালার না নিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অডিও একটা অপশন রয়েছে, এই যে অডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যা অডিও রয়েছে সব অডিও এখানে আসবে। তো এক্ষেত্রে আমার কাছে কোনো অডিও নেই, তো আমি এখান থেকে এই অডিওটা নিয়ে আসলাম।
আমার কাছে কোনো অডিও নেই, তো আমি এই অডিওটা নিয়ে এসেছি। তো দেখেন আমি এখন স্লো মোশনটা প্লে করি। আচ্ছা যাই হোক, অডিওটা সামনে এসে পড়েছে, এটাকে চলছে, আপনারা দেখতেছেন যে অলরেডি চলতেছে। তো এভাবে আপনারা যে কোনো মানে স্লো মোশন ভিডিও মেক করতে পারেন। তারপর আপনি সাউন্ডটা এখান থেকে, তো অলরেডি ভিডিওটা শেষ। তো আপনি এই ভিডিওটা অ্যাড করার পর আপনি কি করতে হবে, এখন আপনাকে সেভ করতে হবে। তো সেভ করতে হলে আপনাকে জাস্ট ব্যাক দিয়ে এখানে নেক্সট বাটনটা রয়েছে, এই যে দেখতেছেন নেক্সট বাটন। তো এখানে আপনি ক্লিক করার পর আপনার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে। এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে যাইতেছে। তো গ্যালারিতে সেভ হয়ে গেলে আপনি এটাকে টিকটকে ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো সাইডে ব্যবহার করতে পারেন, লাইকারিতে ব্যবহার করতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না লাইকার পাগলাদের কাছে, যারা অবশ্যই লাইকার ইউজ করে বা টিকটক ইউজ করে। তো এতটুকুই, ভালো থাকবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর না লাগলে তো নাই। তো খুদা হাফেজ, বাই বাই, টাটা।